বাংলাদেশ সরকার ক্যাশলেস লেনদেন করার জন্য বাধ্যতামূলক কিউআর বাধ্যতামূলক যারা বিজনেসম্যান যারা ব্যবসা করে তাদের জন্য কিউআর কোড দিছে, সেটার নাম হচ্ছে বাংলা কিউআর। তো এখন কেন হঠাৎ করে সরকার এই ধরনের উদ্যোগ নিল? তো দেখা গেছে এই যে সাধারণ মানুষ যারা লেনদেন করে বিভিন্ন শপে যায় কিনে জিনিসপত্র কেনার পর যে তাদের লেনদেনটা হয়, বা একজন ক্রেতা যখন দোকানে যায় সেখানে যে পণ্য ক্রয় করে সেই পণ্য ক্রয়কৃত যে টাকাটা হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম সময় অর্থাৎ 80% মানুষ কিন্তু সেটা হচ্ছে টাকাটা ক্যাশে দেয়, হাতে দেয়। কিন্তু এই যে ক্যাশে যে একটা লেনদেন এটা কিন্তু বাংলাদেশে প্রচলিত অনেক আগে থেকেই, এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ডিজিটাল লেনদেন আমরা যেটাকে বলি, যেমন ধরেন বিকাশ, রকেট, ব্যাংক লেনদেন, এগুলাকে আমরা বলি ডিজিটাল লেনদেন। সো এই ডিজিটাল লেনদেনের চেয়ে কিন্তু ক্যাশ লেনদেন কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। কিন্তু একটা গবেষণা বা একটা রিপোর্টে দেখা গেছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার প্রতি বছরে এই টাকাগুলা যেন ছাপানো হয়, এই যে ক্যাশে যে লেনদেন হয় এই সব কিছু প্রসেস করতে 20,000 কোটি টাকা বাংলাদেশ সরকারের প্রতি বছর খরচ হয়। তো চিন্তা করে দেখেন 20,000 কোটি টাকা, এটা কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্ট টাকা। তো 20,000 কোটি টাকা শুধুমাত্র ক্যাশ লেনদেনের কারণে সরকার প্রতি বছর খরচ হচ্ছে। সো সরকার সেদিক থেকে চিন্তা করে ভাবতেছে এখন যদি আমরা ডিজিটাল লেনদেনের দিকে চলে যেতে পারি তাহলে হচ্ছে এই যে 20,000 কোটি টাকাতে কমিয়ে আরো অনেক টাকা রিডিউস করা সম্ভব প্রতি বছরের ব্যয়। সো এখন চিন্তা করে দেখেন উন্নত যে দেশগুলো আছে বা কান্ট্রিগুলো আছে সেখানে দেখবেন ডিজিটাল লেনদেনগুলাই কিন্তু 80 to 90% কিন্তু ডিজিটাল লেনদেন হয়, কিন্তু বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র হচ্ছে 10% বা 20% কিন্তু ডিজিটাল লেনদেন হয়ে থাকে। তাই এখন থেকে সব ব্যবসায়ী যারা আছে সবার এই জন্য কিউআর এর কোড অর্থাৎ বাংলা কিউআর কোড নামে একটা কিউআর কোড নিয়ে আসছে। এটা হচ্ছে ব্যবসায়ীদের দেওয়া হবে এবং ব্যবসায়ীরা এই কিউআর এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে, এবং পেমেন্ট গ্রহণ করার ক্ষেত্রে যে চার্জটা হচ্ছে সেটা কিন্তু গ্রাহকরা দিতে হবে না, সেটা হচ্ছে ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হবে, অর্থাৎ 1% চার্জ নেওয়া হবে ব্যবসায়ীদের কাছ থেকে। সো এখন যদি ডিজিটাল লেনদেনের গ্রাহকরা আসে তাহলে গ্রাহকদের থেকে অতিরিক্ত যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু নেওয়া হবে না, সেই চার্জটা নেওয়া হবে হচ্ছে যারা হচ্ছে বিজনেসম্যান বা ব্যবসা আছে বা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ আপনারা যে জায়গা থেকে আপনারা পণ্যগুলা ক্রয় করে আপনার টাকাটা পরিশোধ করবেন ডিজিটাল মাধ্যমে, সেটা হতে পারে বিকাশ, নগদ, রকেট, ব্যাংকিং, যে কোনো সিস্টেমেই আপনি টাকাটা সময় পরিশোধ করবেন তখন সেই টাকার যে একটা চার্জ হবে সেই চার্জটা হচ্ছে ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু এই চার্জটা কেটে নেওয়া হবে। সো সরকার থেকে দেন এখন এই যে নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে যেন বাধ্যতামূলক দ্যাটস মিন এটা করে শিওর সরকার থেকে ফোর্স করা হইতেছে কিউআর এর কোড ব্যবহার করার জন্য। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।